এবং অর্থনৈতিক সেক্টরের বাকি সমস্ত জায়গাতেই আপনার আগের মতো বিশৃঙ্খলা, লুটপাট লুটতরাজের ঘটনা এখন আর নেই সেটা বলবো না, কিন্তু মানে অর্থনীতিতে নতুন কোনো দিক চিহ্নই নেই। এরপরে যদি আপনি দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যান, প্রশাসনিক দিকে যান, কোনো দিকে কোনো ভালো সংবাদ নেই। এবং খুবই একটা দুঃখজনক ব্যাপার যে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনদানের বিনিময়ে আমরা এই স্বৈরতন্ত্রকে উৎখাত করতে পারলাম, যেটা প্রায় হতাশা ছড়াচ্ছিল পুরো দেশের মানুষের মধ্যে যে এদের বোধহয় আর সরানো যাবে না। এরা যেভাবে সাহসিকতার সঙ্গে জীবন দিয়ে লড়াই করে শহীদ দিলেন, আমাদের সবারই বক্তব্য ছিল যে যারা জীবন দিয়েছেন তাদের, তাদের পরিবারকে যাতে সব ধরনের আর্থিক সহায়তা বা যে যে সহায়তা লাগে সেটা দেওয়া হয়। তাদের জীবন দানকে মানে মূল্য দেওয়ার মতো জাতির কিছু নেই, কিন্তু এটুকু আমরা নিশ্চয়ই করতে পারি। দুঃখজনক ভাবে সরকার এটা পারেনি। মানে কত রকমের আজকে বোধহয় দিয়েছে আপনার কত 1384 না কত একটা সংখ্যা বলবে, এত কোনো বিরাট ফিগার ছিল না। এই সবগুলোকে যদি আপনি 1 কোটি টাকা করে দিতেন তাহলে তো 1000 কোটি টাকা হচ্ছে। আমি মানে অনেক বাড়িয়ে বলছি, আমি বলছি করা যেত, এটা কোনো বিষয় নয়। আহত হয়েছে কয়েক হাজার, 15 বা তারও বেশি, আমার এক্সাক্ট ফিগার মনে নাই। এই মানুষগুলোকে চিকিৎসা করবার জন্য সব রকম সহায়তা দেওয়ার দাবি সবাই করেছে, এবং সেটা সরকার সমর্থনও করেছে। কিন্তু দেখেছেন যে এদের চিকিৎসা দিয়ে শেষ পর্যন্ত এদের রাজপথে নামতে হয়েছে। কেন? আবদুল্লাহ বলে একটা ছেলে মারা গেল পরশুদিন। ওর যখন বুলেট ইঞ্জুরিটা হয়েছে তখন চিকিৎসার ব্যাপারে সমস্যা হচ্ছিল, কোনো হসপিটাল তাকে মানে আস্থার সাথে নিতে পারছিল না। 2-3টা হসপিটাল ঘুরে শেষ পর্যন্ত নেভি তাকে নিয়ে গেছে তাদের হসপিটালে, এবং 3 মাস পরে ছেলেটা মারা গেল। আমার কাছে এটা একেবারেই অগ্রহণযোগ্য। দেখেন, মুক্তিযুদ্ধের পরে এর চাইতে সিভিয়ারলি ইনজুর্ড অনেক মানুষকে আমরা বিদেশে পাঠিয়েছি, তাদের পা জোড়া লাগানো হয়েছে, হাত জোড়া লাগানো হয়েছে, মানে তারা জীবন ফিরে পেয়েছে, এরকম অনেক কাজ হয়েছে। অথচ এই ছেলেটা 3 মাস ধরে সংগ্রাম করে 3 মাসের মধ্যে আমরা বিদেশেও পাঠাতে পারলাম না। এরা করে কি এইসব?